লাগাতার বর্ষণে শুকোচ্ছে না উৎসবের প্রদীপ ঘট, রোদের দেখা না মেলায় চিন্তায় বসিরহাটের মৃৎশিল্পীরা। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। উৎসবের শুভ আরম্ভে মাথায় হাত কোমর পাড়ায় লাগাতার বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন মাটির পুজোর সামগ্রী তৈরি করা মৃৎশিল্পীরা। বিগ্রহ নয়, তাদের কাছে যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুজোর কাজে ব্যবহৃত মাটির সামগ্রী তৈরি করা। একেবারে উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বাঙালি। গত সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমীর পর্ব, মিটে গিয়েছে কৌশিকী অমাবস্যা এবং গণেশ পুজো চলছে। বিশ্বকর্মা পুজো এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সামনেই রয়েছে। তার পরে পরেই যেন একে একে লাইন দিয়ে রয়েছে দীপাবলি, জগদ্ধাত্রী পুজোর উৎসব। সেই সমস্ত ধর্মীয় উৎসবগুলিতে বহুল প্রয়োজনীয় সামগ্রী হলো মাটির তৈরি প্রদীপ, হাঁড়ি, ঘট সহ একাধিক সরঞ্জাম। কিন্তু মাস দুয়েক ধরে চলা লাগাতার বর্ষণে বসিরহাটের পাল মশাইরা বেজায় সমস্যার মধ্যে পড়েছেন। কারণ পর্যাপ্ত রোদ না মেলায় শুকোচ্ছে না এঁটেল মাটি, যার জেরে বায়না করা সামগ্রী আদৌ তারা সময় মতো সরবরাহ করতে পারবেন কিনা তা নিয়ে উষ্মা প্রকাশ করছেন তারা নিজেরাই। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা, যেখানে প্রায় ১০০ জন কুমোর তথা মৃৎশিল্পী রয়েছেন, যারা বংশ পরম্পরায় মাটির হাঁড়ি, কলসি, প্রদীপ এবং ঘটসহ মণ্ডপ সজ্জায় ব্যবহৃত মাটির টপ তৈরি করে আসছেন বহু যুগ ধরে। কিন্তু চলতি বছরে লাগাতার বৃষ্টিতে বেজায় সমস্যার মধ্যে পড়েছেন তারা। কারণ এঁটেল মাটি শুকোতে গেলে যে পরিমাণ রোদ প্রয়োজন তা তারা পাচ্ছেন না, যার জেরে অধিকাংশ সামগ্রী শুকোচ্ছে না। পাশাপাশি নদী থেকে এঁটেল মাটি আনতে গেলে পড়তে হচ্ছে আইনি জটিলতায়ও। অনেক কষ্ট করে যদিও এঁটেল মাটি জোগাড় করা যায়, সেই এক ভ্যান মাটির দামই পড়ে যাচ্ছে প্রায় ৪৫০ থেকে ৫০০ টাকা, যা যথেষ্টই ব্যয় সাপেক্ষ বলে মনে করছেন এলাকার মৃৎশিল্পীরা। বিমল চন্দ্র পাল নামক এক মৃৎশিল্পী জানান, আমাদের নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা, তাতে লাগাতার বৃষ্টিতে কিভাবে আমরা মাল সরবরাহ করব তা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছি। অধিকাংশ পুজো উদ্যোক্তারা বায়না করে রেখেছেন, কিন্তু সময় মতো এবছর মাটির হাঁড়ি বা ঘট আদৌ আমরা সরবরাহ করতে পারবো কিনা তা নিয়ে আমরা সন্দিহান। অপর এক মহিলা মৃৎশিল্পী কমলা পাল বলেন, মাটির জিনিস শুকোতে গেলে তার মূল রসদই হলো রোদ, কিন্তু এবছর লাগাতার বৃষ্টিতে সেই রোদের দেখাই মিলছে না, তাই আমরা বেজায় সমস্যার মধ্যে আছি। আমাদের সংসার চলে সামান্যই কাজ করে, আমরা অন্য কাজও পারি না, তাই সরকারের কাছে আবেদন করব যেন আমাদের পাশে তারা দাঁড়ান। অপর এক প্রবীণ মৃৎশিল্পী শম্ভু পাল বলেন, এমনিতেই এঁটেল মাটি নদী থেকে আনতে গেলে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ আমাদের কাছে নদী থেকে মাটি তোলার সরকারি ছাড়পত্র নেই, তাই আমরা নদীর পাড়ে বাসিন্দাদের থেকে বেশি দাম দিয়ে মাটি কিনতে বাধ্য হই। আমরা চাইছি সরকার বিষয়টি দেখুক, যাতে আমাদের এই ঐতিহ্য বজায় থাকে। মাটির ঘর তৈরি করা এক শিল্পী সঞ্জীব পাল বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই হাতে ঘোরানো চাকায় মাটির ঘোড়া তৈরি করে আসছি। সরকারি সাহায্য পেয়ে যদি আমরা একটি যন্ত্রচালিত চাকা কিনতে পারি, সেক্ষেত্রে আমাদের ঘর তৈরির পরিমাণ অনেক বেড়ে যাবে, যার দরুন আমাদের আয় ইনকাম অনেক ভালো হবে। বিষয়টি নিয়ে বসিরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার বলেন, ওই এলাকার বাসিন্দারা বংশ পরম্পরায় মাটির জিনিস তৈরি করে আসছেন, সেটা আমরা সকলেই জানি। তাদের সামগ্রী বসিরহাট, বারাসাত এবং কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আমি বিষয়টি জানলাম, তাদেরকে অনুরোধ করব আমার দপ্তরে এসে আমার সাথে দেখা করার জন্য। তাদের বিষয়টি আমি শুনে নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই সমস্যা শুধুমাত্র বসিরহাট ১ নম্বর ব্লকের নয়, বসিরহাট ২ নম্বর ব্লকের গোবিন্দপুর, পালপাড়া, হারোয়া, মিনাখা, স্বরূপনগর সহ সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মৃৎশিল্পীরা একই সমস্যায় ভুগছেন। সকলেই চাইছেন দ্রুত বৃষ্টি বন্ধ হয়ে ঝলমলে রোদ উঠুক, যাতে তারা সঠিক সময়ে মাল সরবরাহ করে সঠিক উপার্জন করতে পারেন, যার ফলে বাঁচবে তাদের সংসার, বাঁচবে বাংলার ঐতিহ্য। অন্যদিকে মৃৎশিল্পী শম্ভু পাল বললেন, আমাদের বর্তমানে আমাদের এই ব্যবসা আজকে মানে যুগ যুগ হয়ে আসছে। আমার বাপ ঠাকুরদাদার আমলতে এই মানে ব্যবসাটা আমরা করছি, কিন্তু এই মুহূর্তে আমরা এখন মাটির অভাবে আমাদের পেটে এখন আমার খিদে এসে গেছে, রুজির আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। অর্থাৎ আমরা এই মাটি আমরা যে দূর থেকে আনবো, আমাদের বেআইনি মাটি, বেআইনি বালি সব আমরা, কিন্তু আমরা এখন কোন পর্যায়ে গেলে আমরা এই মাটি আমরা আনতে পারবো? এই মাটি আনতে গেলে আমাদের ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে, কিন্তু সেই ট্রেড লাইসেন্স প্রয়োজন হতে গেলে আমরা কোথায় যাব, কীভাবে আমাদের সরাবো আমাদের এই পেটটা যাতে আমাদের চলে, সেই ব্যবস্থা আমরা সরকারের কাছে আমরা আবেদন করছি। মাটি আনতে গেলে পুলিশই আমাদের আটকাচ্ছে, ঠিক আছে, যে মানে গাড়ির লাইসেন্স, কাগজপত্র, হ্যানা ত্যানা, অমুক তমুক, মাটি বেআইনি তোমরা নিয়ে আসছো কেন? গাড়ি আটকে দিচ্ছে, অর্থাৎ মাটি আমরা নিয়ে আসতে পারছি না। মৃৎশিল্পী কমলা পাল জানান,
অসুবিধা তো হচ্ছেই, কাজ হচ্ছে না, পুরো বসে থাকা, তারপরে বৃষ্টি হচ্ছে, যেটা হয় আর কি। নিজেদের জনের দাম তো একটা আছে, সেটা তো হচ্ছেই না। ওই যেভাবে চলে আর কি, জন মজুরি যেভাবে হয়, এটাও আমাদের জনের কাজ, না হলে যেটা হয় আর কি। তো যদি সরকার সুযোগ সুবিধা করে তাহলে খুবই ভালো। বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার বললেন, বহুদিন থেকে আমরা দেখছি, আমার এলাকায় বাড়ি, বহুদিন তো এই শিল্পের সঙ্গে যুক্ত, এবং আমার সাব ডিভিশনে এই সংগ্রাম বসিবাড়ি পঞ্চায়েতের এই পাটনাহাটিতে এই শিল্পের সঙ্গে বহুদিন এই মানুষগুলো যুক্ত। ওনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের কাছে লিখিতভাবে জানাক, আমি উত্থান কর্তব্য এসডিও বা ডিএম সাহেব বা আধিকারিক সরকারি পর্যায়ে আমি জানাবো। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.